স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি আমার বাড়িতে? কেন, আমি কি আপনার মেয়ের বিয়েতে আসতে পারি না? অবশ্যই আসতে পারে, কিন্তু হুট করে মেয়েটার বিয়ের আয়োজন করা হয়েছে, তাই আপনাকে দাওয়াত করতে পারিনি। আপনি এসেছেন, খুব ভালো হয়েছে। চলেন বাবা, আঙ্কেল, এই সেই কফি শপের সামান্য ওয়েটার যে আমাকে অপমান করছিল। আর তোর কত বড় সাহস, তুই বিয়ে ভাঙার জন্য এখন সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসিস? স্যার বলছি, বেয়াদব কোথাকার। তুই ওনাকে চিনিস? উনি হচ্ছেন নূর চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ কোম্পানির বর্তমান চেয়ারম্যান। তোর বাবার মতো ব্যবসায়ীকে মিনিটে 500 বার কিনতেও পারে, বিক্রিও করতে পারে, বুঝলি? আর আমি হচ্ছি তার কোম্পানির জেনারেল ম্যানেজার। আচ্ছা আজম সাহেব, আপনি যে আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন, এই বিয়ে থেকে আপনার মেয়ের মত আছে? সুখে থাকার স্বপ্ন দিলা, সুখ তো দিলা না। কত সুখে আছি বেঁচে, খবর নিলা না। বুঝি, নিলা না। আপনার কি বিয়েতে মত আছে নাকি নেই? সুখে থাকার স্বপ্ন দিলা, সুখ তো দিলা না। কত সুখে আছি স্যার আপনি এত কিছু জানেন কি করে? খবর নিলা না। আপনিও তো জানেন যে আমার বাবা শারীরিকভাবে ভীষণ অসুস্থ, নিলা না। যে কারণে আমাকে কোম্পানির দায়িত্ব নিতে হয়েছে। আমি ছাড়া বাবা আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু আমি যেমন মেয়ে চাচ্ছিলাম, একজন সাদামাটা নিরহংকারী ভালো মনের মেয়ে, আমার তেমনটি খুঁজে না পেয়ে আমি আমার বন্ধুর পরামর্শে ওর কফি শপে কাজ শুরু করি। এত আমার বন্ধু বলেছে যে ওর কফি শপে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মেয়ে আসে, আমার তাই আমি সেখানে একটা সাধারণ ওয়েটার হিসেবে কাজ শুরু করি আর আমার মনের মতো মেয়ে খুঁজতে থাকি। সেদিন জ্যোতির সাথে এভাবেই দেখা হয়ে যায়। আমার ও ওর ফিয়ান্সের সাথে ঝগড়া করছিল, এক পর্যায়ে ওদের ঝগড়ার মধ্যে আমিও জড়িয়ে পড়ি।